ব্রাইডের দাবি ব্রাইড এই টাইপের লুক চায়। সো আমি ব্রাইডকে কেমন লুক দিলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দিনটি ছিল 12 সেপ্টেম্বর। তো মর্নিংয়ে আমার ক্লাস থাকে 13 ব্যাচের কলকা ক্লাস। তো আমি 11টা থেকে 3টে অবধি ক্লাস করিয়ে তারপর আমি চলে যাই ব্রাইডকে রেডি করার জন্য। এবং দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা কত সুন্দর নিখুঁত কলকা করে। আমার প্রতিটা ব্যাচে এইভাবে হাতে ধরে কিন্তু কলকা শেখানো হয়। আমার ব্রাইডের লোকেশন যখন আমি শুনি আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। তার কারণ কি জানো তোমরা? ব্রাইডের লোকেশন নাকি সাপুই পাড়া। আমি তো জাস্ট অবাক, যেহেতু আমার নাম মানিষা সাপুই, এবার সাপুই পাড়াটা আবার কোথা থেকে আসলো। তো যাই হোক, দমদমের সাপুই পাড়া বলে একটা জায়গা আছে, তো সেখানেই ছিল আমার ব্রাইডালের বুকিং। আর আমার কিন্তু 15 ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর নেক্সট ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশনও ওপেন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা কত সুন্দর নিখুঁতভাবে কাজ করছে, আর ঠিক এইভাবেই প্র্যাকটিস করে। এবং আমি ওদের কাজ দিই, তারপর আমি একটু স্টুডিওতে রেডি হয়ে নিই, যেহেতু আমাকে 3টে সাড়ে 3টের মধ্যে বেরোতে হবে। তো ওদেরকে ছুটি দিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে আমি প্রায় অনেক দিন পর কিন্তু আজকে ব্লগটা পোস্ট করছি, যেহেতু একদমই সময় পাই না। কারণ যারা যারা তোমরা আমাকে ফলো করো, আমাকে দেখেছো এক্সপো এবং আমার সেমিনার করতে, তো সেই নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তো ফাইনালি চলে আসলাম ব্রাইডের লোকেশনে। আর ব্রাইডের বাড়ির একটা ছাগল ছিল, ও আমার পেছনে পড়ে গেছিলো। ভীষণ সুন্দর কিউট দেখতে ছিল ছাগলটাকে। এবার গিয়ে আমি সঙ্গে সঙ্গে সব কিছু সেট আপ করে নিই। গিয়ে দেখি ব্রাইডের মাথায় তেল, তারপর আবার ব্রাইডকে শ্যাম্পু করিয়ে আবার হেয়ার ড্রায়ার করিয়ে তারপর ক্রিম্পিং করিয়ে বসাই। আই মেকআপ হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। স্বাভাবিক, ব্রাইডদের ওপর প্রচুর দখল যায় বিয়ের সময়, কারণ গায়ে হলুদ থাকে, তারপর ঘুম হয় না। তো সেই কারণে প্রায় আমার অনেক ব্রাইড এইভাবে আই মেকআপ করতে গেলে ঘুমিয়ে যায়। তো জানি না এই ব্রাইডটা যখন আমার ভিডিও দেখবে বলবে দিদি এইরকমও আমাকে ভিডিও পোস্ট করে দিল। বলেছিল এরকম একটা লুক চাই, তো দেখো পুরোপুরি ওরকম দেওয়ার আমি চেষ্টা করেছি। কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে যেমনটা চেয়েছিলে? ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে ট্রাস্ট করার জন্য। খুব ভালো লাগছে তোমাকে। ভীষণ মিষ্টি ছিল ব্রাইড, এবং ওর দাবি ছিল যে একদম সিম্পল একটা লুক হবে, সিম্পল একটা হেয়ার হবে। আর 8 পরে শাড়ি পর্যন্ত ও পরার জন্য দাবি করেনি। ও আমাকে বলেছিল ঠিক এই রকমই লুক পরো, একদম সিম্পলের ওপর। অনেকে আছো এমন যে হেভি লুক চায় না, এরকম সিম্পলের মধ্যে চায়। তো ব্রাইড কি, আমি প্রত্যেকটা ক্লায়েন্টের কথা অনুযায়ী আমি তাদেরকে রেডি করি। তারপর কিছু ফুলের দোকান ছিল, ভীষণ সুন্দর সুন্দর ফুল ছিল। আর আমি সত্যি কথা বলতে ফুলের দোকান দেখলে না এরকম ভিডিও করতে খুব ভালোবাসি। তো তারপর এই সব ভিডিও নিতে নিতে বাড়ির দিকে রওনা দিই। এবং ব্রাইডাল সিজনে তো আমার প্রচুর ব্রাইডাল বুকিং আছে, আর যাদের এখনও বুকিং হয়নি তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে বুক করতে পারো। আর তারপর বাড়ি ফিরে আসি মেয়ের জন্য কিছু খাবার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও